স্ত্রী, সন্তান ও পরিবার নিয়ে দুচোখ ভরা স্বপ্ন ছিল রংপুরের জুম্মাপাড়ার বাসিন্দা আবিদুল ইসলামের। ফুটপাতে মাস্ক বিক্রি করে অভাবের সাথে সংগ্রাম করে দিনাতিপাত করতেন তিনি। ছাত্র আন্দোলনে ১৯ জুলাই যোগ দিয়ে আপামর জনতার কাতারে নেমে হারিয়ে ফেলেছেন আবিদুলের দুই চোখ। কিছু সহযোগিতা মিলেও ব্যয়বহুল চিকিৎসায় অর্থের কাছে হেরে যাচ্ছেন তিনি। ঋণ দফা করেও সংসার চালানোর পাশাপাশি চিকিৎসার ব্যয় মেটানো সম্ভব হচ্ছে না তার। শেখ হাসিনা যে তার ভয়াবহ নির্মমতা ও তার যে বৈষম্য, তার প্রতিবাদে আমি বৈষম্য বিরোধী আন্দোলনে প্রথম সারিতে অংশগ্রহণ করি। রংপুর সিটি কর্পোরেশন অতিক্রম করলে আমরা পুলিশের বাধার সম্মুখীন হই। এতে তারা অপরিহার্যে আমাদের উপর গুলি বর্ষণ করে। এতে ঘটনাস্থলে আমরা অনেক রক্তাক্ত অবস্থা মাটিতে লুটিয়ে পড়ি। পরবর্তীতে আমাদেরকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ডাক্তার আমার পার্স পায় নাই। তখন পরবর্তীতে আমার ১২,০০০ টাকার ইঞ্জেকশন দুটো পুশ করলে আমার পালস পায়। আমার জ্ঞান ফিরলে দেখি যে আমার দু চোখের দৃষ্টি আমি সম্পূর্ণ হারিয়ে ফেলি। বাস্তবতার জিন্দগি ঠেলে আমরা যে লড়াই করছি, এতে যত দিন যাচ্ছে এখন বর্তমানে আমরা ততই ডাউনে যাচ্ছি এবং ঋণগ্রস্তভাবে জর্জরিত অবস্থায় আমাদের দিন মনে করেন পার করতে হচ্ছে। চাইলেও দু চোখ দিয়ে আর দেখতে পারবেন না স্ত্রী, সন্তান কিংবা পৃথিবীর আলো। এই আন্দোলনে চোখ হারিয়ে তার দাবি চুলাইপত্র ঘোষণা। সাধারণ ব্যবসায়ী যখন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়, তখন আমরা চিন্তা করে দেখলাম যে এই ছাত্ররা হলো এই জাতির গর্ব এবং তারা আমাদের সন্তান। তাদের যেহেতু এই শিশু অবস্থা, তারা দুনিয়ার কোনো ফল তারা এখনও ভোগ করেননি, তাতে যখন এই নির্মম পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে, তখন আর আমি নিজেকে মানায় নিতে পারলাম না। তখন আমি তাদের আন্দোলনে যোগ দিতে সম্মুখীন হই। তাই আজকে যেহেতু আমরা এই বৈষম্যর পিছনে যেহেতু আমাদের এই সুন্দর সোনালী দিনগুলোকে আমরা যখন লেলিয়ে দিয়েছি, তা আমরা চাই অবশ্যই এই সমাজকে পরবর্তীতে যাতে মনে করেন যে কোনো মানুষকে বৈষম্যর শিকার না হতে হয় এবং বিদেশি আগ্রাসন থেকে যাতে আমাদের যে সম্পূর্ণ নিরাপদ থাকে, এটাই আমাদের বাস্তবায়ন চাওয়া। বুকে চাপা কান্না নিয়ে দু চোখ হারিয়ে অসহায় সন্তানের পাশে রয়েছেন মা। সন্তান ও তার পরিবারের ভবিষ্যৎ নিয়ে সরকারের কাছে দাবি জানান আবিদুল ইসলামের মা। ছেলেটা যে এরকম হয়ে গেছে, কি যে একটা কষ্ট আমরা সবাই আছি এর মধ্যে। আমরা এই যে ছোট্ট একটা বাচ্চা, এই বাচ্চারা তো কিভাবে মানুষ করবে, এই একটা দুশ্চিন্তা। আর এই যে আন্দোলনে যায় দুইটা চোখ হারায় ফেললো, সরকার তো এইটার এখনো কোনো সুরাহা করে নাই। এখন এই বউ বাচ্চা নিয়ে চলবে কিভাবে, এইটা নিয়ে আমাদের একটা দুশ্চিন্তা। কখনো চাই নাই যে ছেলের দৃষ্টি হারায় ফেলুক, এটা কোনো বাবা মার না, কাম্য না। ছাত্র আন্দোলনে মানবিক দৃষ্টিতে আবিদুলের মতো ঝাঁপিয়ে পড়েছে রংপুরের অনেক খেটে খাওয়া মানুষজন। অনেকে হয়েছেন শহীদ, আবার অনেকে গুরুতর আহত। টানাপোড়েনের সংসারে তারা হয়ে পড়েছেন অসহায়। পরিবারের ভবিষ্যৎ নিয়ে সরকারের কাছে দাবি জানান তারা।